নির্বাচনী ব্যস্ততার মাঝেও মানবিকতার অনন্য নজির গড়লেন গঙ্গারামপুর বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ডক্টর বিপ্লব বর্মন। ভোটের প্রচার ছেড়ে হাসপাতালে গিয়ে এক মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে রক্ত দিলেন তিনি। নজিরবিহীন ঘটনায় প্রশংসায় ভাসছেন সিপিএম প্রার্থী বিপ্লব মণ্ডল। রবিবার সকাল 10টা থেকে গঙ্গারামপুর শহরের 10 ও 11 নম্বর ওয়ার্ডে হেঁটে নির্বাচনী প্রচার করছিলেন সিপিএম প্রার্থী ডক্টর বিপ্লব বাবু। ঠিক সেই সময় বেলা 12:30 নাগাদ তার কাছে খবর পৌঁছায় বংশীহারি ব্লকের কুশকারি এলাকার বাসিন্দা আসমা বিবির জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন, কিন্তু উপযুক্ত ডোনার না থাকায় পরিবার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ করতে পারছেন না। রক্ত সংকটের খবর পেতে আর এক মুহূর্তও দেরি করেনি। প্রচার মাঝপথে থামিয়ে দ্রুত ছুটে যান গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে। সেখানে পৌঁছে অসহায় পরিবারের পাশে দাঁড়ান তিনি। পরিবারের সঙ্গে কথা বলে নিজেই হাসপাতালের বেডে শুয়ে পড়েন এবং স্বেচ্ছায় রক্তদান করেন। তার এই উদ্যোগে নতুন করে আশার আলো দেখেন রোগীর পরিবার। রক্ত পেয়ে স্বস্তি ফিরে আসে আসমা বিবির পরিবারে। তার ছেলে হযরত আলী কৃতজ্ঞতায় ভরিয়ে দেন ডক্টর বর্মনকে। এমন সংকটের মুহূর্তে পাশে পাওয়ায় তিনি সিপিএম প্রার্থীর প্রতি কৃতজ্ঞতা জানান। বলছি, এই নির্বাচনী প্রচারে বেরিয়ে আজকে আমরা দেখছি যে প্রার্থী নিজে ব্লাড ব্যাংকে আসলো গঙ্গারামপুরে এবং এসে একজন মুমূর্ষু রোগীর জন্য রক্তদান করলো। এ বিষয়ে আপনি কি বলতে চান? দেখুন, আমি গঙ্গারামপুরের 10 নম্বর ও 11 নম্বর ওয়ার্ডের প্রচারে ছিলাম। সেই সময় আমার কাছে ফোন আসে যে বংশীহারি ব্লকের পুষ্কারির একজন আসমা বিবি নামে এক রোগী, তিনি কালদিঘি হসপিটালে ভর্তি আছেন, তার জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন, কিন্তু একজন ডোনার ছাড়া সেখানে রক্ত পাওয়া যাবে না। আমি একজন নিয়মিত রক্তদাতা। আমি 18 বছর বয়সের পর থেকে দীর্ঘ 20 বছর ধরে আমি বছরে 2-3 বার করে রক্ত দিয়ে আসছি। সঙ্গে সঙ্গে আমি প্রচারের ফাঁকে এসে আমি রক্তদান করলাম, কারণ আমি মনে করি রক্তদান মানে জীবনদান। আমরা যেমন মানুষের পাশে সর্বদা থাকি, ফলে রক্তদানের মধ্য দিয়েও আমরা মানুষের পাশে থাকি। এবং আমাদের এই জেলার বিভিন্ন যে রক্তদান কর্মসূচি, রক্তদান আন্দোলন, সেই সব আন্দোলনের সাথে আমি যুক্ত। রক্ত এমন একটা জিনিস যা কৃত্রিমভাবে তৈরি করা যায় না। মানুষের রক্তদানের মধ্য দিয়েই মুমূর্ষু রোগীর জীবন ফেরানো যায়। তাই শুধু আমি রক্ত দিলাম তা নয়, আমি যেমন নিয়মিত রক্ত দেই, আমি মনে করি আমাকে দেখে উদ্বুদ্ধ হয়ে এই অঞ্চলের এবং বিভিন্ন স্তরের যারা যুবক রয়েছেন, বিভিন্ন স্তরের মানুষ রয়েছেন, তারা রক্তদানে এগিয়ে আসবেন। আমরা এই রক্তদানের মধ্য দিয়ে যাতে আমরা মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারি। শুধু তাই নয়, আমরা যদি জেলার ক্ষেত্রে দেখি, আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় বহু থ্যালাসেমিয়া রোগী রয়েছে। এই সংখ্যা গত বছর ছিল প্রায় 450-র ওপর। তাহলে এই যে থ্যালাসেমিয়া রোগী, তাদের বছরে নিয়মিত তাদের রক্ত দিতে হয়, কিন্তু রক্তদান শিবির বেশি না হওয়ার ফলে বা রক্তদানে বেশি মানুষের উৎসাহ না থাকার ফলে তাদের রক্ত জোগাড় করার ক্ষেত্রে খুব কষ্ট করতে হয়। বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে রক্ত দান করবার ক্ষেত্রে তাদেরকে ঘুরতে হয়। তাই আমি মনে করি এই থ্যালাসেমিয়া রোগীদের বাঁচাতে এবং মুমূর্ষু রোগীদের বাঁচাতে আমাদের সমস্ত স্তরের মানুষকে রক্তদানের জন্য এগিয়ে আসা উচিত এবং রক্তদান শিবির করা উচিত। আমি যখন ছাত্র রাজনীতির মধ্য দিয়ে শুরু করি, যখন আমার 18 বছর বয়স হয়, তখন থেকেই আমি এসএফ এবং ডিএফ এর বিভিন্ন শিবিরে আমি রক্ত দিতাম। কিন্তু আমরা দেখেছিলাম 2011 সালের আগে, সেই সময় প্রতি বছর ক্যালেন্ডার প্রকাশ করে এসএফআই ডিএফ এর উদ্যোগে বিভিন্ন লোকাল কমিটি, বিভিন্ন এরিয়া কমিটি ধরে, ইউনিট কমিটি ধরে ধরে রক্তদান হতো। কিন্তু 2011 সালের পরবর্তীতে এই সরকারের আমলে আমরা দেখছি এই ধরনের রক্তদান কর্মসূচি বিশেষ হয় না। কিছু সামাজিক সংগঠন তারা ব্যক্তিগত উদ্যোগে কিছু রক্তদান করেন, কিন্তু যে পরিমাণ রক্তের আমাদের চাহিদা, সেই চাহিদাটা কিন্তু সেই রক্তদানের মধ্য দিয়ে পূরণ হয় না। তাই আমরা মনে করি একজন বাম প্রার্থী হিসেবে আমি যেমন একজন নিয়মিত রক্তদাতা, যে এসএফআই ডিএফ এর রক্তদান কর্মসূচির হাত ধরে আমার রক্তদান করার সূত্রপাত, আমরা ক্ষমতা এলে বা আমি একজন প্রার্থী হলে, জয়লাভ বিধায়ক হলে, এই রক্তদান আন্দোলনকে আরও পুনর্সংগঠিত করে মানুষের মধ্যে রক্তদান কর্মসূচির ব্যাপক প্রচার এবং প্রসার ঘটাবো। সেই সঙ্গে আমাদের এই বিধানসভা এলাকার বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক, অঞ্চল ভিত্তিক রক্তদাতার আমরা টিম তৈরি করব। শুধু তাই নয়, আমরা যদি দেখি যে কালদিঘি হসপিটালে, এখানে কিন্তু রক্ত ট্রান্সফরমেশন করার কোনো মেশিন নেই। আমি যে রক্ত দিচ্ছি, একটা সম্পূর্ণ রক্ত আমি এখানে দিচ্ছি, কিন্তু এই রক্ত আমরা পৃথকীকরণ করে বিভিন্ন মানুষ, একাধিক মানুষকে এই রক্ত আমরা দান করতে পারতাম। কিন্তু কালদিঘি হসপিটালের যে ব্লাড সেন্টারটা রয়েছে, সেইখানে সেই ট্রান্সফরমেশন মেশিনটা না থাকার ফলে কিন্তু সেই ব্যবস্থা আমরা করতে পারছি না। আমি আশা রাখছি মানুষ যদি ভোট দিয়ে আমাকে যদি জয়লাভ করায়, তাহলে আমি কালদিঘি হসপিটালে রক্ত পৃথকীকরণ যে মেশিন, সেই মেশিনের
বন্দোবস্ত আমি করব, যাতে একজন রক্তদাতার রক্ত একাধিক মানুষের মধ্যে, যাদের লোহিত রক্তকণিকা দরকার, যাদের অনুচক্রিকা দরকার, এইভাবে পৃথকীকরণের মধ্য দিয়ে যাতে আমরা একাধিক মানুষকে দিতে পারি, সেই ব্যবস্থা আমরা এখানে গ্রহণ করব। আচ্ছা, বলছি যে এই যে একটা প্যাকড শিডিউল আপনার, তার সঙ্গে এই গরম পড়েছে, এটার মধ্যে হঠাৎ করে এসে যে রক্তদান করলেন, আপনার অনুভূতি কেমন হচ্ছে এখন? এই অনুভূতি বলতে এটা তো আমি নিয়মিত করে থাকি, বহু মানুষ, আমি একজন বামপন্থী, আমরা যারা রাজনীতি করি আমরা সর্বদা মানুষের পাশে থাকি। তাই 18 বছর বয়সের পর থেকে রক্তদানের মধ্য দিয়ে যেমন মানুষের পাশে ছিলাম, আজকে এই প্রচারের ফাঁকে যখন বলল, কয়েক মাস আগে আমার রক্ত দেওয়া হয়েছিল, ফলে এখন রক্তদানের যে 3 মাস পার হয়ে গেছে, ফলে আমার কোনো সমস্যা নেই, ফলে আমি স্বাভাবিকভাবে এলাম। এই প্রচারের ফাঁকে সকাল 8টা থেকে আমি বিভিন্ন জায়গায় প্রচার করছি। এই প্রচারের ফাঁকে যে আমি রক্তদান করলাম, একজন মানুষের পাশে দাঁড়াতে পারলাম, একজন মুমূর্ষু রোগীকে যদি আমি বাঁচাতে পারি, এটাই আমার সব থেকে বড় প্রাপ্তি। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। বলছি, আজকে কার রক্তের প্রয়োজন হয়েছিল এবং কে রক্তদান করলেন? আমার মায়ের আমি কুচকারি গোবিন্দপুর থেকে বলছি। মানে আমার মায়ের খুব অসুস্থ, কালদি হসপিটালে ভর্তি করি, রক্তের প্রয়োজন হয়। সে রক্তর ইয়েতে যাই আমি, সেখানে রক্ত বলে নাই, ডোনাট করলো আমাদের কি নাম, গঙ্গারামপুর বিধানসভার সিপিএম পার্টির নেতাটার নাম প্রার্থী বিপ্লব বর্মন। সে আমাকে বলতে আমার মাকে অসুস্থর কারণে রক্ত লাগবে, সেই জন্য রক্তদান করলেন বিপ্লব বর্মন। এতে আপনার এখন অনুভূতি কেমন হচ্ছে? এখন খুব ভালো লাগছে। আচ্ছা, তাকে আমি প্রণাম জানাই, অনেক অনেক ধন্যবাদ। আপনার নাম? আমার নাম হযরত আলী। আপনার বাড়ি? আমার বাড়ি কুচকারি গোবিন্দপুর, বংশিয়ারি থানা, জেলা দক্ষিণ দিনাজপুর। ঠিক আছে, ধন্যবাদ। গঙ্গারামপুর থেকে অমিত মোহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।